শুভ সকাল বন্ধুরা, দেখো গাছে কি সুন্দর ফুল হয়েছে। কত কচু শাক হয়ে আছে, আমি কচু পাতা তুলে নিয়ে যাব। বন্ধুরা, এখান থেকে আমি কচু পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়ে চলে এসেছি। এবার পারবো আমরা। আজকের যেরকমভাবে কচু পাতা রান্না করব, কোনো দিন কিন্তু গাল চুলকাবে না। আপনারা দেখতে থাকুন কিভাবে করি। এই গাছটাতে দেখো কত লেবু হয়েছে। একটা থলে তো কত লেবু হয়েছে, ঝুলে গেছে। এইটা দেখো কত আমড়া হয়ে আছে। কত আমড়া হয়েছে, ভর্তি হয়ে গেছে আমড়া। বন্ধুরা, আমরা পেরে নিয়ে চলে এসেছি, আর এদিকে আছে কচু পাতা। চলো দেখতে থাকো আজকে কি রেসিপি হয়। দেখিয়েছিলাম কচু পাতাগুলো, এখন আমি ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে বন্ধুরা, কচু পাতাগুলো এখন কেটে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। কচুর পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কচু শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে থাক, ওইদিকে আমি মশলাটা করে আনি। বন্ধুরা, রসুনগুলো থেঁতে নেবো। আমি থেঁতে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমরা দুটো ভালো করে থেঁতে নেব। আটিগুলো ফেলে দিচ্ছি। আমড়াগুলো আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেটে নিয়ে চলে এসেছি রসুন থেঁতে আর আমড়াটা বেটে। কচু শাকটা এবার খুলে দেখবো। কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিচ্ছি, কড়াটা গরম হয়ে যাচ্ছে, এবার তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন থেঁতেগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। বন্ধুরা, এটা একটু ঝাল বেশি দিয়ে করবে, ভালো লাগবে। আমি শুকনো লঙ্কা দিয়েছি। ঠিক আছে, এবার কচু শাকগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে রেখেছিলাম।
একটু হলুদের গুঁড়ো, নুন দিয়েছিলাম, এখন অল্প একটু আমি নুন দিয়ে দেবো। বন্ধুরা, কচু শাকটা প্রায় হয়ে হয়ে এসছে, এবার এই আমড়া বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, একটু চিনি দেবো। আবার তুলে দেবো। হয়ে গেছে আমার কচু পাতার রেসিপি। বন্ধুরা, এরকমভাবে কচু পাতা করে খাবেন, গাল কোনোদিন চুলকাবে না, গলাও ধরবে না। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। মাছের ঝোল হবে, পেঁয়াজ দিয়ে দিলাম। কুমড়ো আর আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। এবার কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, কুমড়ো আর আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, কোনো মশলা দিইনি আজকে, শুধু পেঁয়াজ, কালো জিরে আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এই দিয়ে। তরকারিটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তরকারিটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আজকে চলো আমাদের কোথায় থেকে জল আনি, খাবার জল দেখাবো। তরকারিটা হতে থাক। জলটা আমি এখন ধরে নিই। বন্ধুরা, আমার জল ভরা হয়ে গেছে কলসিটা। বন্ধুরা, জল নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার দেখা হবে। হচ্ছে ওইদিকে আমি জল নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তরকারিটা আবার খুলে দেখবো। ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই মাছগুলো কালকেরে ভেজে রেখে দিয়েছিলাম, আজকের আর ওই জন্য ভাজা দেখাতে পারিনি। একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলে। সিম্পলভাবে মাছের ঝোল আলু আর কুমড়ো দিয়ে, সবসময় তেল মশলা দিয়ে খাওয়া হয়, ভালো লাগে না। মাঝে মাঝে এরকম সিম্পল মাছের ঝোল খুব সুন্দর লাগে। মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, সিম্পল পাতলাভাবে হয়ে গেছে আমার মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে। বন্ধুরা দেখো, পেরে নিয়ে আসো, দেখাচ্ছি। দেখো কত পেয়ারা পেরে নিয়ে এসছি। বন্ধুরা, আমাদের গাছে পেয়ারা হয়েছিল, পেরেছি। একদম
ডাসানো পেয়ারা। ও মা, কি রান্না করেছো আজকে? আজকে হয়েছে কচু পাতা রেসিপি, আর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল, আর ভাত আছে। ওদের ভাত দিয়ে দিয়েছি, এবার আমরা দিয়ে কচু পাতা রান্না করেছি, দেবো। কচু পাতা আর আমরা দিয়ে রেসিপি করেছে মা একটা, দারুণ, খেয়ে দেখি। খেতে বস। আমরা দিয়ে কচু শাকের একটা দিয়ে তরকারি বানিয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে করে খাবেন। আমরা কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করেছি। আলু দিয়ে কুমড়ো দিয়ে কাটা পোনা মাছের ঝোল। বন্ধুরা, খেয়ে দেখি কেমন লাগে। আলাদা করে ঝোল করেছে বন্ধুরা, কুমড়োটা দেওয়ার পরে তরকারিটা আরো খুব সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, আবারও চলে এসেছি রাস্তার ধারে। বন্ধুরা, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছি, কেমন লাগছেন বলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন।